পরিষ্কার মনে অন্যের সাহায্য করলে নিজের বিপদে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। এই প্রসঙ্গেই আজকের একটি ছাগল এবং একটি সিংহ ছানার গল্প বলতে চলেছি। হ্যালো বন্ধুরা, A to Z বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। একটি জঙ্গলে একটি ছাগল তার পরিবারকে নিয়ে থাকতো। সেই ছাগল থাকতো একটি গুহার মধ্যে। সেই ছাগলের দুটো বাচ্চাও ছিল। সেই ছাগলটি ছিল মা। ছাগলটি একটা ভয় ছিল। সেই গুহার সামনে একটি সিংহ সবসময় নজর রাখত সেই ছাগলের ছানা দুটির প্রতি। সিংহ ভাবত যদি সেই ছাগল কোনো কারণে বাইরে যায় তাহলে সেই সিংহ সেই গুহার ভেতর ঢুকে দুটো বাচ্চাকে মেরে ফেলবে এবং তার মাংস সে খাবে। সেই মা ছাগল খুব ভয়তে ভয়তে থাকতো এবং তার দুটো ছানাকে খুব আগলে রাখত, কোথাও বেরোতে দিত না। সেই ছাগল ছানা দুটো ওই গুহার মধ্যেই খেলাধুলা করত। ওই মা ছাগল তার দুটো সন্তানকে খুবই ভালোবাসত। একদিন ওই মা ছাগল জরুরি একটি কাজের জন্য ওই গুহা ছেড়ে বাইরে বেরোয় এবং বাইরে একটি কাজ করতে যায়। ওখানে থাকা সিংহ সেটা লক্ষ্য করে এবং ওই মা ছাগল যেই গুহা ছেড়ে বাইরে বেরিয়ে যায় তখন সেই হিংস্র সিংহ ওই গুহার ভেতরে ঢোকে এবং গুহার ভেতরে ঢুকে ছাগলের দুটো বাচ্চাকে দেখে খেলছে। ওই দুটো বাচ্চাকে ওই সিংহ তৎক্ষণাৎ মেরে দিয়ে তার মাংস খেয়ে সেই দুটো বাচ্চার হাড়গোড় ফেলে ওখান থেকে বেরিয়ে যায়। মা ছাগল তার জরুরি কাজ মিটিয়ে গুহাতে ফিরে এবং গুহাতে ফিরে দেখে ওইখানে কিছু হাড়গোড় পড়ে আছে। ওই মা ছাগলটি তখন ভাবে যে হাড়গোড়গুলো পড়ে আছে সেটি বোধহয় তার দুটো সন্তানেরই হাড়গোড়। ওই সিংহ বোধহয় আমি যাওয়ার পরই এই গুহাতে ঢুকে তার দুটো সন্তানকে খেয়ে ফেলেছে। ওই মা ছাগল ঈশ্বরকে ডাকতে থাকে এবং ওখানে কাঁদতে থাকে, এ কি হলো ঈশ্বর, আমি একটু জরুরি কাজে বাইরে বেরিয়েছিলাম, ওই সিংহ এসে আমার দুটো সন্তানকে খেয়ে চলে গেল। এই করে ওই গুহার মধ্যে প্রতিদিনই কাঁদতে থাকত। বেশ কয়েকদিন পর মা ছাগল যখন ওই গুহার ভেতরে বসে কাঁদছিল, ঠিক সেই সময় ওই মা ছাগল শুনতে পায় যে বাইরে কেউ একজন যেন কাঁদছে এবং বলছে, কেউ কি আছো, আমাকে একটু সাহায্য করো, আমি খুব ব্যথা পেয়েছি, আমাকে কেউ একজন সাহায্য করো। ওই মা ছাগল গুহা থেকে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে একটি সিংহ শাবক গুহার বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওই সিংহ শাবকটি কোনো কারণে তার পায়েতে চোট পেয়েছে। মা ছাগল তার মায়ের মমতায় ওই সিংহ শাবককে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু তারপর আবার দুপা পিছিয়ে আসে। কারণ তখন সে ভাবে এই সিংহ শাবকের বাবাই তো তার দুটো সন্তানকে খেয়ে চলে গেছে, তাহলে একে বাঁচাবো কেন? ওই মা ছাগল তবুও তার মায়ের মমতায় ওই সিংহ শাবকের কাছে যায় এবং ওই সিংহ শাবককে মুখে করে নিয়ে তার নিজের গুহাতে ঢুকিয়ে নেয়। তারপরে মা ছাগল ওই সিংহ শাবকটিকে গুহার ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে অনেক সেবা করে, তার ঘাস ওকাবার অনেক চেষ্টা করে। ওই মা ছাগল নিজের দুধ খাওয়ায় ওই সিংহ শাবকটিকে। প্রায় কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পরও ওই মা ছাগলের আরও দুটো সন্তান জন্মলাভ করে। তারপর ওই সিংহ শাবক এবং ওই মা ছাগলের দুটো সন্তান, এই তিনজনকে নিয়ে ওই মা ছাগল বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু মা ছাগলের মনে ছিল একটা ভয়, ওই সিংহ শাবক যখন অনেকটা সুস্থ হয়ে যায় তখন ওই মা ছাগল ওই সিংহ শাবককে বলে, তুমি এবার তোমার আস্তানায় ফিরে যাও, কারণ তোমার আস্তানা এটা নয়। ওই সিংহ শাবক তখন মা ছাগলকে বলল, কেন মা, তুমি তো আমাকে ছোট থেকে বড় করেছো, তুমি তো আমার সেবা করেছো, তুমি আমাকে সারিয়ে তুলেছো, আজকে তুমি আমাকে ফিরে যেতে বলছো কেন মা? আমি এখানে থাকি না, আমার দুই ভাইকে নিয়ে এখানেই থাকবো। ওই সিংহ শাবক দুই ভাই বলতে ওই মা ছাগলের দুটো সন্তানের কথা বলছে। ওই দুটো সন্তানকে ওই সিংহ শাবকটি খুব ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু মা ছাগলের সবসময় ভয় ছিল
কারণ এই সিংহ শাবক একদিন বড় হবে, বড় হয়ে যাওয়ার পর তারপর তো সেই সিংহ শাবক যদি তার এই দুই সন্তানকে খেয়ে নেয়। মা ছাগল বারবার সিংহ শাবককে বলা সত্ত্বেও ওই সিংহ শাবক মা ছাগলকে বারবার বলে যেত সে ওইখানেই থাকবে। ওই সিংহ শাবকটি ধীরে ধীরে বড় হয়, আর ওই মা ছাগলের সন্তান দুটো ধীরে ধীরে বড় হতে থাকে। একসাথেই মা ছাগল সবাইকে নিয়ে থাকতো, কিন্তু মা ছাগলের মন সবসময় খারাপই থাকতো। সিংহ শাবক একদিন তার মাকে জিজ্ঞেস করে, মা, তোমার মনটা এত উদাস কেন? তুমি এত চিন্তা করো কেন? তখন ওই মা ছাগল ওই সিংহ শাবককে বলে, আমি সবসময় চিন্তা করি যে তুমিও তো বড় হচ্ছ, আর তুমি তো এখানে থাকার নয়। তুমি যদি বড় হয়ে আমার এই দুটো সন্তানকে খেয়ে নাও। তখন সিংহ শাবক তার ছাগল মাকে বলল, মা, তুমি এরকম ভেবো না যে আমি তোমার দুই সন্তানকে খেয়ে নেব। ও তো তোমার দুই সন্তান, কিন্তু আমারও তো তারা ভাই। আমরা সব একসাথে খেলাধুলা করি। আমি কেন তোমার এই দুই সন্তানকে খাবো বলো তো? কেউ কি তার ভাইদের খেতে পারে? মা ছাগল ওই সিংহ শাবকের কথা শুনে একটু নিশ্চিন্ত হলো। একদিন মা ছাগল তার দুই সন্তান এবং ওই সিংহ শাবককে নিয়ে জঙ্গলের একটি কাজেতে বেরোয়। তারপর জঙ্গলে কাজ সেরে যখন তারা সেই গুহাতে ঢুকতে যায়, তখন মা ছাগলটি দেখতে পায় ওই সিংহ, যে সিংহ তার ছেলে দুটোকে খেয়ে নিয়েছে, সেই সিংহ সেইখানে বসে আছে তার আরও দুটো বাচ্চাকে খাওয়ার জন্য। তখন ওই সিংহ শাবক সেই সিংহের কাছে যায় এবং বলে, তুমি যা মতলব করেছো সেটা সম্পূর্ণ হবে না। তুমি যেটা মতলব করেছো সেটা হতে গেলে আমার সাথে যুদ্ধ করে তবেই তুমি সেখানে ঢুকতে পারবে। ওই সিংহ তখন সিংহ শাবককে বলে, তুমি কি বলছো? তুমি তো আমাদের জাতের। ও, ওরা কি তোমার খাদক? সিংহ শাবক প্রচণ্ড রেগে যায় এবং সিংহ শাবক ওই সিংহকে বলে, ওরা আমার খাদক নয়, উনি হচ্ছে আমার মা, আর এই দুইজন হচ্ছে আমার ভাই। এদেরকে যদি তুমি খেতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে তোমাকে। এবং ওই সিংহ শাবক তৎক্ষণাৎ ওই সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে অনেক যুদ্ধ হয়। ভেতর থেকে ছাগল মা তার সিংহ শাবককে বলে, ওরে চলে আয়, চলে আয়, আর যুদ্ধ করিস না, এদিকে আয়। কিন্তু ওই সিংহ শাবক ওই সিংহকে ছাড়ে না, সিংহকে ক্ষত বিক্ষত করতে থাকে। পরে ওই সিংহ ওই ক্ষত বিক্ষত অবস্থায় নিজের ডেরায় ফিরে যায় এবং ওই সিংহ শাবক তার দুই ভাই এবং ছাগল মায়ের সাথে গুহার ভেতর ফিরে যায়। ওই ছাগল মা সেদিনকে বুঝতে পেরেছিল ঈশ্বর সত্যিই আছে। ঈশ্বরই আজকে তার এই দুটো সন্তানকে বাঁচাবার জন্য একজন সিংহ শাবককে পাঠিয়েছিল। আজ এই সিংহ শাবক অনেক বড় হয়ে গেছে। আজ এই সিংহ শাবক তাদের সামনে একজন আত্মরক্ষক হিসাবে দাঁড়িয়ে আছে। তারপর থেকে ওই ছাগল মা সিংহ এবং ছাগল মায়ের দুই সন্তানকে নিয়ে ভালোভাবেই জীবন কাটাচ্ছিল। বন্ধুরা, জীবনে সর্বদা ঈশ্বরের সান্নিধ্য পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, সৎ মনে কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কোনোদিনও নিজের ক্ষতি হয় না। দ্বিতীয়ত, কারোর কোনোদিন ভালো করলে সেই ভালোটা একসময় আশীর্বাদ স্বরূপ নিজেদের কাছেই ফেরত আসে। তৃতীয়ত, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হওয়াটা কিন্তু নিশ্চিত। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো? আজকের আমার এই ছোট্ট গল্পটি থেকে আপনারা যদি একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, আর আজকের এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই গল্পটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।